তো জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা তোমরা তো সামনে ডাব্লিউবিপি তে আসবে। তো অনেকের মনে একটা ধারণা আছে যে ডাব্লিউবিপির চাকরি কিরকম। আমরা তো বেশি দিন ধরো আসিনি, তো আমাদের সঙ্গে আছে আমাদের একটা লাইভের কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা আগে শোনো স্যার, আপনার নামটা আগে একটু বলেন। আমার নাম এএসআই বিভাস মিশ্র। আমি আপনি কতদিন চাকরি পেয়েছেন? আমার দীর্ঘ 33 বছর চাকরি অতিক্রম করে 34-এ পা দিয়েছি। এখনো 2 বছর চাকরি আছে, টোটাল 36 বছর মতন চাকরি করব। আমার চাকরি লাইফে অনেক অনেক ঘটনা আছে যেটা বললে শেষ করা যায় না, তবে সাময়িক দুই একটা বলছি। যেমন যখন মাওবাদী সময় যে শুরু হয়েছিল, তখন আমরা খড়গপুর থেকে ট্রেন গার্ড করতাম। তো আমি জিআরপিতে ছিলাম, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশে। তো সেখান থেকে আমরা ট্রেনটা নিয়ে আসতাম খড়গপুর টু আদ্রা। তো আমরা আদ্রায় খড়গপুরে চাপতাম, তখন আমরা গাড়বগুড়ি চাপতাম। গাড়বগুড়ি থেকে ছাড়তে ছাড়তে বাধ্য হইলাম, তখন চলে এলাম আমরা ভেন্ডার বগিতে। ভেন্ডার বগি দুদিকে বন্ধ করে দিতাম এবং আমাদের মোবাইল নাম্বার দিতাম গার্ড মাস্টারকে। দুদিক থেকে দরজা বন্ধ, আর ট্রেন ছাড়লে তখন আমরা দরজাটা খুলতাম। এইভাবে চলতে 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 3 দিন আমরা অ্যাটাক করি। একটা হচ্ছে প্রথম দিন হচ্ছে ভাদুতলা মেদিনীপুর, দ্বিতীয়বার হয়েছিল গড়বেতা মেদিনীপুর, আর হচ্ছে গড়বেতা আর শালবনি। 3বারই কিন্তু আমরা খুব জোর বেঁচে গেছি এবং অনেক ধাক্কা ধাক্কি মেরে, মানে মনে হচ্ছে বগিটা ভেঙে দেবে। কিন্তু যেহেতু আমরা গার্ড এতে ছিলাম ভেন্ডার বগিতে, ভেন্ডারের বগিটা বেশ শক্তপোক্ত হয়। তো আমরা মানে কি বলবো, সে মানে ভয়ে একদম সাইডে বসে থাকতাম। যে ট্রেন স্টার্ট হয়ে যেত, প্রথম সিঙ্গেলে পেরিয়ে যেত, তখন আমাদের গার্ড মাস্টার ফোন করতেন যে আপনারা খুলে দেন। তো আমরা তখন দরজাটা খুলতাম। এই অবস্থাতে আমরা আদ্রা যেতাম। যে সামনে স্টেশন আসতো তার আগে সিঙ্গেল আগে বলে দিত যে আপনাদের দরজা বন্ধ করুন। এইভাবে দীর্ঘ দিন ধরে ডিউটি করেছি। এই বড় অভিজ্ঞতা আমার সবথেকে বড় কথা। আর একটা হয়েছিল আপনার বড়রামপুরে, যখন আরপিএফ কে গুলি করে মারা হয়। মানে ডাইরেক্ট আরপিএফ কে গুলি করে একদম মেরে দিয়েছে? আরপিএফ কে, ওরা 6-7 জনকে। তো আমরা গেছিলাম, একটা ওই কি বলবো, ট্রেনটাতে বালি ঢাকা দেওয়া ছিল, মানে বস্তা, সে বস্তা লুকিয়ে অ্যাম্বুলেন্স অবস্থাতে আমরা গেছিলাম আদ্রা থেকে আপনার বলরামপুর। এরকম অনেক ঘটনা আছে, ঘটনা বললে শেষ করা যাবে না, কারণ দীর্ঘ 33 বছর চাকরি। হ্যাঁ, অনেক এরকম ঘটনা আছে। সাময়িক বললাম, বেঙ্গল পুলিশের যত কষ্ট তেমনি আনন্দটাও আছে। দুটো মিলিয়ে আমরা 33 বছর পার করলাম, আর 2 বছর পার করলেই আমরা আমি আমি অবশ্য মুক্ত পাবো। স্যার, যারা নতুন আসছে তাদের সম্বন্ধে কিছু বলতে চান? নতুন তো ধরো অনেক শোনো, বয়স্করা আসছে। প্রথমে বলবো, যদি যারা নতুন আসবে, প্রথম হচ্ছে যাই করো ভাই, ডিসিপ্লিন ঠিক রাখবে এবং 3 জিনিস থেকে দূরে থাকবে। এক হচ্ছে মেয়ে মানুষ, 2 হচ্ছে জুয়া, আর 3 হচ্ছে মদ। এই 3 যদি দূরে থাকতে পারো, তাহলে জীবনে সাকসেস পাবে এবং পুত্র সন্তান এবং স্বামী স্ত্রীর সঙ্গে কোনো অমিল হবে না এবং ভালোভাবে পার করতে পারবে। এর থেকে আর কিছু বলার নেই। এই 3টে যে মাথায় রাখবে, কোনোদিন কোনো সমস্যা হবে না। একদম। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থেকো। ঠিক আছে, ধন্যবাদ স্যার অনেক কিছু শেয়ার করার জন্য। এটাই পারলে যে স্যারের লাইফের কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করলো। তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে ফলো করে আমাদের পাশে থাকার সুযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ।